ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষক সহ ৩ শিক্ষার্থীদের নাম উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে। রোববার বিকেলে শাহবাগ থানায় মামলাটি করেন ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন। এজাহারভুক্ত আসামিরা হলেন বিইউবিটি শিক্ষক শাহরিয়ার অর্ণব, শিক্ষার্থী পলজয়, শাহাব তুর্য ও শাইমি নাজ শয়ন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শুক্রবার রাতে ঢামেকের ২০০ নং ওয়ার্ডে ডাক্তার কানিজ ফাতেমা ইশরাত জাহানের তত্ত্বাবধানে অজ্ঞাত একজন সড়ক ঘটনায় রোগী ভর্তি হন। পরে দিনগত রাত ১:১০ দিকে ওই রোগী ভর্তি হন। পরদিন শনিবার সকাল ৭টায় ওই রোগী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে শনিবার বিকেল ৪টায় হঠাৎ করে নিউরোসার্জারি বিভাগের ১০১ নং ওয়ার্ডের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের চিকিৎসক আল মাশরাফির ৩০ থেকে ৪০ জন লোক ঘিরে এলে এলোপাথারি কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে মারতে মারতে চিকিৎসকের গায়ে অ্যাপ্রনটি খুলে ফ্লোরে ফেলে হাসপাতালে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাকে মারধর করতে থাকেন। এ সময় চিকিৎসক মোহাম্মদ ইমরান হোসেনকে বাঁচাতে এগিয়ে গেলে অফিস সহায়ক আমিরকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ডাক্তার ইমরানকে কোনো কিছু বুঝে ওঠার আগে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে এবং টেনে হিঁচড়ে মারতে মারতে গায়ের পোশাক ছিঁড়ে হাসপাতালের পরিচালকের অফিস রুমে নিয়ে যায়। সেখানে সবাইকে অবরুদ্ধ করে রাখা হয়।